আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শে কোরআন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র সূরাতুল বাকারার 236 এবং 237 নম্বর এই দুটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দুটি আয়াতে যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিবাহ করে মোহর ধার্য করা ছাড়া এবং স্পর্শ করার আগেই তালাক দিয়ে দেয়, অথবা মোহর ধার্য করেছে কিন্তু স্পর্শ করে নাই, একান্ত সাক্ষাৎ হয়নি স্বামী স্ত্রীর, এই অবস্থায় তালাক দিয়ে দেয়, তাহলে কি হবে, তাদের বিধান কি হবে, এই বিষয় সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দুটি আয়াতে আলোচনা করেছেন। যদি কোনো কারণে স্বামী স্ত্রী মোহর ধার্য করা ছাড়াও বিবাহ করে ফেলে, এই আয়াতগুলো দ্বারা বোঝা যাচ্ছে বিবাহ হয়ে যাবে, পরবর্তীতে তারা মোহর ঠিক করে নেবে। কিন্তু মোহর ধার্যও করেনি, স্পর্শও করেনি, এই অবস্থায় যদি স্বামী তার স্ত্রীকে কোনো কারণে তালাক দিয়ে দেয়, প্রথম আয়াতে অর্থাৎ 236 নম্বর আয়াতে এই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না ওয়া তাফরিদু লাহুন্না ফরিয়দা। তোমাদের কোনো গুনাহ নেই যদি তোমরা তোমাদের স্ত্রীদের এই অবস্থায় তালাক দাও যে তোমরা তাদের স্পর্শও করনি এবং তাদের জন্য কোনো মোহরও নির্ধারণ করনি, এই অবস্থায় তালাক দিলেও কোনো অসুবিধা নাই। ওমাত্তিউহুন্না, তবে তাদের জন্য কিছু উপহার দিও, অর্থাৎ মোহরও ধার্য করনি, স্পর্শও করনি, এই অবস্থায় তালাক দিলে তাদের জন্য মোহর দেওয়া, অর্থাৎ স্বামীর উপর মোহরটা ওয়াজিব হবে না। এই অবস্থায় স্বামী মুতআ দিবে। যদি স্বামী সচ্ছল হয় তার সামর্থ্য অনুযায়ী, অসচ্ছল হলে তার সামর্থ্য অনুযায়ী মুতআ দিবে। মুতআ কাকে বলে? মাত্তিউহুন্না। আল্লাহ তাআলা বলছেন মুতআ দিবে। মুতআ বলা হয় স্ত্রীর পোশাক আদি, অর্থাৎ যেহেতু ছেড়ে দিচ্ছ তাকে, একবার তো বিবাহ হয়েছে, হয়তো সাক্ষাৎ হয়নি, মোহর ধার্য হয়নি, তারপরেও যেহেতু বিবাহ হয়েছে, সৌজন্য তো তোমাকে রক্ষা করা উচিত, তুমি তাকে মুতআ দাও, পোশাক দাও, জামা, পায়জামা, ওড়না, এইভাবে কিছু পোশাক আদি তাকে দেওয়া, এটাকে মুতআ বলা হয়। তাহলে মোহর ধার্য না করে থাকলে, বিবাহ হওয়ার পর স্পর্শ না করে থাকলে মোহর দেওয়া তখন জরুরি নয়, কিন্তু মুতআ দেওয়া জরুরি। পোশাক আদি বা প্রয়োজনীয় কিছু মাল সামানা স্ত্রীকে দিয়ে দিবে, এটা সৌজন্যতা। আল্লাহ বলছেন, আলাল মুসি'i কদারুহু ওয়া আলাল মুকতিরি কদারু। স্বামীর আর্থিক অবস্থা অনুযায়ী সেটা স্বামী দিবে। তিনি যদি সচ্ছল হন, তিনি খুব সচ্ছলতার বিষয়টা লক্ষ্য রেখে তাকে খুব দিবে, আর যদি তিনি অসচ্ছল হন তাহলেও তার যতটা সামর্থ্য আছে ততটা সামর্থ্য খরচ করে তিনি তাকে মুতআ দিবেন। মাতাআন বিল মারুফ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুতআ বা এই পোশাক আদি দিবে ন্যায়সঙ্গতভাবে, অন্যায়ভাবে যেন না দেয়। অনেক ধনী মানুষ কিন্তু দুইটা ছেঁড়া ময়লা কাপড় পাঠিয়ে দিয়েছে, এরকমও যেন না করে। আর একেবারে গরিব মানুষ কিন্তু চাপ দেওয়া হচ্ছে যে অনেক অনেক কিছু দিতে হবে, এমনটাও যেন না হয়, ন্যায়সঙ্গতভাবে যেন হয়। হাক্কান আলাল মুহসিনিন, এই অবধারিত সৎকর্মশীলদের জন্য, অর্থাৎ বিষয়টি অবধারিত, মুতআ দিতে হবে। তাহলে আমরা জানলাম, যদি বিবাহ করে মোহর ধার্য না করে, পাশাপাশি স্ত্রীর সাথে একান্তেও কোনো সাক্ষাৎ হয়নি, তাহলে মোহর দিতে হবে না। বিবাহ তালাক হয়ে প্রথমে বিবাহ হবে, আবার তালাকটাও হয়ে যাবে, তখন দিতে হবে মুতআ বা কাপড় চোপড়। এর পরের যে আয়াতটি 237 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা দ্বিতীয় সূরাটি বলছেন, ওয়া ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফরিয়দাতান। কোনো ব্যক্তি বিবাহ করেছে এবং মোহরও নির্ধারণ করেছে, কিন্তু স্ত্রীকে স্পর্শ করেনি, একান্তে স্ত্রীর সাথে কোনো সাক্ষাৎও হয়নি, এই অবস্থায় তালাক দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ফানিসফু মা ফারাদতুম। তখন স্বামীর উপর ওয়াজিব হইল অর্ধেক মোহরানা দিয়ে দেওয়া। মোহরানা অর্ধেক দিতে হবে, যেহেতু মোহরানা ধার্য করা হলো, স্পর্শ না করলেও, একান্তে না গেলেও তালাক দিয়ে দেওয়ার কারণে অর্ধেক মোহরানা স্বামীর উপর বর্তাবে, সেটা তাকে আদায় করতে হবে। ইল্লা আন ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ। তবে স্ত্রী যদি মোহরানা মাফ করে দেয় যে ঠিক আছে, আমার
তিনি আমার কাছে আসেননি, আমি মোহরানা অর্ধেকও নিব না, আমি মাফ করে দিলাম, তাইলেও মাফ হয়ে যাবে। অথবা স্বামী যদি পূর্ণ মহানারা তালাক দিয়ে দেওয়ার আগে দিয়ে থাকেন, অর্থাৎ বিবাহের সাথে সাথে স্বামী পূর্ণ মোহরানা পরিশোধ করে দিয়েছেন এবং কোনো কারণে তালাকও দিয়ে দিলেন, এখন স্বামী তো অর্ধেক মোহরানা স্ত্রীকে দিয়ে বাকি অর্ধেক ফেরত নিতে পারেন। এই অবস্থায় যদি স্বামী কয় যে ঠিক আছে, আমি তাকে যেহেতু পূর্ণ মহারানা দিয়ে দিছি আর ফেরত নেব না, মাফ করে দিলাম, সেটারও সুযোগ আছে। আর আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকেও ক্ষমা হতে পারে মোহরানার, আর স্বামীর পক্ষ থেকেও পূর্ণ মোহর আদায় করে অর্ধেক ফেরত নেওয়ার যে বিষয় সেটাকে তিনি ছাড় দিয়ে দিতে পারেন। ওয়া আন তা'ফু আকরাবু লিত্তাকওয়া, আল্লাহ বলছেন সর্বাবস্থায় পুরুষগণ যদি পূর্ণ মোহর দিয়ে দেন, এটা তাকওয়ার নিকটবর্তী, এটা পুরুষদের জন্য উচিত, যেহেতু তালাকের পূর্ণ ক্ষমতা তার এবং তিনিই তালাক দিয়েছেন। দ্বিতীয় বিষয়, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণের মর্যাদা স্বামীকে দিয়েছেন। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, আল্লাহ বলেছেন স্ত্রীদের উপর স্বামীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন বেশি। তো এই সকল কারণে স্বামীরা যদি স্ত্রীকে পূর্ণ মোহর দিয়ে দেন, এটাই উত্তম। আন তা'ফু আকরাবু লিত্তাকওয়া ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে বিবাহ হলো, এই যে একটা সম্পর্কের শুরু হলো, এই সম্পর্কটার কথা তোমরা ভুলে যাও না, এটাও একটা মধুর। এখান থেকে পৃথক হলেও সেই মধুরতা বজায় রেখে পৃথক হওয়া দরকার। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ তাআলা ভালো করে দেখেন, অতএব আল্লাহর দেওয়া বিধান যেন তোমরা লঙ্ঘন না করো। সুপ্রিয় দর্শক, এখানে দুইটা সূরত বলা হলো। প্রথম সূরত হলো, যদি স্বামী স্ত্রীকে বিবাহ করে মোহর ধার্য করা ছাড়া এবং স্পর্শ করার আগেই তালাক দিয়ে দেয়, তাহলে মুতআ দিবে, কাপড় চোপড় দিবে, মোহর ওয়াজিব হবে না। দ্বিতীয় যেই সূরতটি সেটি হলো, মোহর ধার্য করা হয়েছে কিন্তু স্পর্শ করার আগে তালাক দিয়ে দিয়েছে, তাহলে মোহরের অর্ধেক পরিশোধ করতে হবে। এই দুটি সূরত এখানে উল্লেখ করা হয়েছে। আরও দুটি সূরত এখানে উল্লেখ নাই, কিন্তু পবিত্র কোরআনের অন্য জায়গায় আছে, হাদিসেও রয়েছে। সেটি হলো, মোহরও ধার্য করেছে এবং স্ত্রীকে স্পর্শও করেছে, তাহলে ধার্যকৃত মোহর পূর্ণ আদায় করতে হবে। এটা হলো তৃতীয় সূরত। আর চতুর্থ সূরত হলো, মোহর ধার্য করেনি কিন্তু স্ত্রীকে স্পর্শ করেছে, একান্তে তার সাথে থেকেছে, তাহলে এই অবস্থায় মাহরে মিছিল দিতে হবে, অর্থাৎ এই নারীর বংশের অন্য অন্য নারীদের যে মোহর, যেই পরিমাণ মোহর, ওই পরিমাণ মোহর এখানেও দিতে হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দুলি, তালাক সম্পর্কে আল্লাহ তাআলা এই বিধানগুলো বর্ণনা করলেন আমাদের জন্য মনে রাখার, এবং বিশেষ তালাকের মুহূর্তগুলোতে আল্লাহর বিধানগুলো যেন লঙ্ঘন না হয়, পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।